আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিহাসটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কিন্তু দেখা গেল ইব্রাহিমকে যে ওই আগুনের ভিতরে ফেলবে, ওই আগুনের ধারে কাছেও যাওয়া যায় না। এত উত্তাপ আর এত তাপ এটা থেকে বের হচ্ছে, আগুনের ধারে কাছেও যাওয়া যায় না। শয়তান এসে বুদ্ধি দিল, তোমরা যদি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে চাও তাহলে একটা চরকি নির্মাণ করে সেই চরকি থেকে তাকে সেখানে নিক্ষেপ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এবার নমরুদ একটা চরকি নির্মাণ করলো। চরকি নির্মাণ করার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই চরকির ভিতরে উঠায় দিল। এবার ফেলতে যাবে, চরকি তো ঘোরানো লাগবে, কিন্তু দেখা যায় ওই চরকির ধারে কাছেও যাওয়া যায় না। এবার শয়তান আইসা বুদ্ধি দিল, তোমরা যে চরকিটা ঘুরাইবা চরকি তো ঘুরবে না, কারণ আল্লাহ তাআলার ফেরেশতারা এই চরকিটা ধরে রাখছে, এই জন্য ইব্রাহিমকে সহ এই চরকিটা ঘুরে না। মুসলমান ভাইরা রে আমার, এবার শয়তানে আরেকটা বুদ্ধি দিল, যদি ইব্রাহিমকে ফেলতে চাও, চরকিটা যদি ঘুরাইতে চাও, তাহলে আগে সর্বপ্রথম ফেরেশতাদেরকে এখান থেকে দূরে সরায় দিতে হবে। কি করতে হবে? বলে নারীদেরকে উলঙ্গ করে এই চরকিটাকে ধরে রাখতে বলবা, তাদেরকে এটা ঘুরাইতে বলবা। আর উলঙ্গপনা বেহায়াপনা যেখানে আছে, বেপরদা যেখানে আছে, সেখানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা থাকে না। তোমরা যখন এই কাজটা করবা তখন ফেরেশতারা চলে যাবে, আর ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেই যে শুরু হয়েছিল নমরুদের জামানা থেকে উলঙ্গপনা বেহায়াপনা, আজও পর্যন্ত এই উলঙ্গপনা বেহায়াপনা চলতে আছে। মনে রাখবেন, আজকে বর্তমান পৃথিবীতে এবং বর্তমান সমাজে যে সকল মা বোনেরা বেপরদা উলঙ্গপনা বেহায়াপনায় চলাফেরা করে, ওই সময়ের যে মেয়েগুলো মহিলাগুলো তারা নিজেদের ইজ্জত সম্মান সব কিছুকে মাটির সাথে বিলীন করে দিয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়ার জন্য এমন একটি হীন কাজ বেছে নিয়েছিল। তারা যেমন নিকৃষ্ট, তারা যেমন ইতিহাসের পাতার মধ্যে সবচাইতে নিকৃষ্ট হয়ে পরিচিত হয়ে আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত নারী কুল আসবে, যত মা বোনেরা আসবে, তারা যতদিন পর্যন্ত এই উলঙ্গপনা বেহায়াপনায় লিপ্ত থাকবে, নিমজ্জিত থাকবে, ওই সকল মহিলাদের প্রাপ্ত গুনাও তাদের ভান্ডারের মধ্যে, তাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ হতে থাকবে। নাউজুবিল্লাহ। আর তারা হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়ার জন্য যে সকল মহিলারা সহযোগী ছিল। বর্তমান পৃথিবীতে যারা বেহায়াপনায় চলে এবং বেহায়াপনাকে প্রমোট করে, নারী স্বাধীনতার নামে বেহায়াপনার সাথে যারা লিপ্ত হতে চায়, ওই সকল মহিলাগুলো তাদের উত্তরসূরি হবে। নাউজুবিল্লাহ। আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে চাই না। মুসলমান ভাইরা রে আমার, এবার অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বলে না। একদল আল্লাহ তাআলার ফেরেশতারা এসে বলতেছে, ওগো পয়গম্বর, আপনাকে এখনই মাত্র ফেলে দিবি। আপনি যদি বলেন এই নমরুদ সহ তার বাহিনীকে আপনার জন্য যে অগ্নিকুণ্ডলী প্রজ্বলিত করেছে তাদেরকে সেই আগুনের মধ্যে পুড়িয়ে আমরা ছারখার করে দিব, তার সিংহাসন ধ্বংস করে দিব। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আচ্ছা বলো তো দেখি, তোমরা যে আমাকে সাহায্য করার জন্য এসেছো, এই সাহায্য করার জন্য আল্লাহ তোমাদেরকে পাঠাইছে নাকি তোমরাই আসছো? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমাদেরকে দুইটা অপশন দিয়েছে। এক নাম্বার হলো, আমার বন্ধু ইব্রাহিম যদি তোমাদের কাছে সহযোগিতা চায় তাহলে তোমরা সহযোগিতা কইরো, আর যদি সহযোগিতা না চায় তাহলে তোমরা সহযোগিতা করার দরকার নাই। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না না, এটা হতে পারে না। আল্লাহ যেহেতু তোমাদেরকে অপশন দিয়ে দিয়েছে, আমি কেন তোমাদের কাছে সাহায্য চাইব? যদি সাহায্য চেতেই হয় তাহলে কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইব। কথাগণ ঠিক কিনা? কুল
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার কাছে বলতেছি, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ রোজার সব কিছু একমাত্র আল্লাহর জন্যই নিবেদিত। তাহলে তোমাদের কাছে আমি কেন সাহায্য চাইব? আল্লাহ কি দেখে না? সুবহানাল্লাহ কোন না? ফেলে দেওয়া হলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারছে ইব্রাহিম 100তে 100 পেয়ে পাস করছে। এবার আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়া বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলতেছে, এই আগুন আমি তোরে বানাইছি বারদাউ ওয়া সালামান, তুমি শীতল হবা, এমন শীতল যেন সেটা আরামদায়ক হয়। সুবহানাল্লাহ। আগুন খবরদার, খবরদার, ইব্রাহিমের একটা পশমও যেন না পুড়ে। আল্লাহ বললেন, খবরদার তুই আগুন, আমি আল্লাহ তাআলার ইব্রাহিমের জন্য তুই এমন আরামদায়ক শীতল হয়ে যাও যেন ইব্রাহিম বিন্দু পরিমাণ কষ্ট সেই আগুনের ভিতরে উপভোগ না করে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আগুনের ভিতরে পড়ে শুধুমাত্র ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা জান্নাত থেকে ইব্রাহিম নবী যেন সেই আগুনের ভিতরে পড়ে কোনো ধরনের টেনশন এবং চিন্তার মধ্যে না পড়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি খাবার খাজানা সহ ওই আগুনের ভিতরে আল্লাহ তাআলা সরবরাহ করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার এই জান্নাতি খাবার খায় আর মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। নমরুদ তার বাহিনী নিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলার পর কেমনে পুড়ে যায়, কিভাবে নিঃশেষ হয়ে যায়, এই দৃশ্যটা উপভোগ করার জন্য অগ্নিকুণ্ডলের কাছাকাছি আয়সা বৈশা রয়েছে যে ইব্রাহিম কেমনে পুড়ে এই জিনিসটা একটু দেখব। এবার আল্লাহ তাআলা তাকে দেখায় দিছে, সে দেখে ইব্রাহিম আগুনের ভিতরে বসে বসে কি যেন খায় আর মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ। নমরুদ চিন্তা করছে মনে হয় চোখের ভুল হতে পারে, আবার চোখটা একটু কসলায়া আবার তাকাইছে, দেখে না না সত্যিই তো দেখা যায় ইব্রাহিম তো দেখা যায় ওই আগুনের ভিতরে বসে বসে কি যেন খায় আর মুস্কি মুস্কি হাসি। মুসলমান ভাইরা আমার, যে কথাটা আপনাদেরকে বলতে চাইলাম, কোরবানি তো আমরা করব, তবে কোরবানি করার পূর্বে আমরা কি জন্য করতেছি, কার জন্য করতেছি, এই বিষয়টা আপনাকে আমাকে আগে সর্বপ্রথম স্থির করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আমরা পালন করতেছি, কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা কাজ কার জন্য করেছেন, এখান থেকে আমাদেরকে আগে শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলেই আমাদের জন্য কুরবানি করা সহজ হবে এবং লক্ষ্য টার্গেট স্থির করা সহজ হবে। কথা কোন ঠিক কিনা? এবার আমরা এই হজের সাথে সম্পৃক্ত আরও একটি আমল, সেটা হলো কোরবানির আমল। এই কোরবানির আমল সম্পর্কে আমরা আলোচনা করব। হয়তো এই সপ্তাহ, সামনের সপ্তাহ, পরের শুক্রবারও আমরা পেয়ে যেতে পারি। তো এই কোরবানিটা হজের সাথে সম্পৃক্ত, যেহেতু হজের মাসেই এই কোরবানিটা করতে হয়। হাজী সাহেবরা হজ করতে গিয়ে কোরবানি করেন, আর আমরা যারা সামর্থ্যবান না, সামর্থ্য নাই, আমরা দেশে থেকে এই কোরবানির আমলটা করতে পারি। এবং এই কোরবানিটা কি, কেন, কাদের জন্য, কাদের উপর ওয়াজিব হয়, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমিন। মুহতারাম হাজিরিন, এই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক মানুষের উপর ওয়াজিব করেছেন, এবং যাদের উপর ওয়াজিব নয় তারাও এই কোরবানি করতে পারবেন। তবে কোরবানি কাদের উপর ওয়াজিব, কাদের উপর ওয়াজিব নয়, এই সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা শুনে আসি কোরবানিটা কেন করতে হয়, কোরবানিটা আসলে কি, এই সম্পর্কে আমাদের আলোচনা করাটা আগে জরুরি।
মুহতারাম হাজিরিন, কুরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার এক বিশেষ উপায়ের নাম, যা নির্দিষ্ট দিনে পশু জবাইয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা হয়। তো এই কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে থাকে। তবে এই কুরবানির রক্ত, গোশত, হাড্ডি, পশম কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। সাধারণভাবে আমরা পৃথিবীতে কাউকে যখন খুশি করতে চাই, তখন তাকে খুশি করার জন্য কিছু হাদিয়া তোহফা দিই। হাদিয়া তোহফা দেওয়ার পর এটা একেবারেই দিয়ে দিতে হয়, ঠিক কি না? নাকি অর্ধেক দিলাম আর কিছু বাকি রাখলাম, এমন হয়? দিলে পুরোটাই দিয়ে দিতে হয় এবং দাবি ছেড়ে দিতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি বড় ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহ তাআলা এই কুরবানিটাকে হাদিয়া হিসেবে গ্রহণ করেছেন। তবে তার রক্ত, গোশত, হাড্ডি, পশম কোনো কিছুই আল্লাহ তাআলা গ্রহণ করেন না, বরং এগুলো বান্দাদের জন্য আল্লাহ তাআলা হাদিয়া দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে পবিত্র এবং পিওর বিশুদ্ধ কোনো গোশত যদি থাকে, সেটা হলো এই কুরবানির পশুর গোশত। সুবহানাল্লাহ। কারণ এই কুরবানির পশুর গোশতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কুরবানির পশুর যে গোশতটা ভক্ষণ করি, এই গোশতটা কার পক্ষ থেকে মেহমানদারি? আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য মেহমানদারি। কারণ আল্লাহ তাআলা তো গোশত নেন না, নেন। কিন্তু একটা সময় ছিল মানুষ কুরবানি করত, আকাশ থেকে আগুন এসে এই কুরবানির জন্তুটাকে পুড়িয়ে দিত, জবাই করে রাখত, কুরবানির পশুটাকে পুড়িয়ে দিত। যারটা পুরাতো মনে করা হতো যে তারটাই কবুল হয়েছে। এই বিধান আর এখন নাই। এমনকি তখনকার সময়ে বোঝা যেত কার কুরবানি কবুল হয়েছে আর কারটা হয়নি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে একটি বিশেষ মর্যাদা প্রদান করেছেন। কাউকে আল্লাহ তাআলা অসম্মানিত করতে চান নাই। এই জন্য আল্লাহ তাআলা গোপন রাখছেন কার কুরবানি আল্লাহ কবুল করবেন আর করবেন না। আল্লাহ তাআলা বান্দার দিলের উপর ছেড়ে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের দিলের অবস্থা দেখতে চাই, যে তোমরা একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্যই তোমরা আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে পারো কিনা। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা, lan yanalaল্লাহ, কখনো পৌঁছে না, লুহুমুহা, তোমাদের কুরবানি করা পশুর গোশত, ওয়ালা দিমাউহা, এবং সেই পশুর কোনো রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না। তোমাদের কুরবানির পশুর গোশত, রক্ত, হাড্ডি, পশম, চামড়া কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। তাহলে কি পৌঁছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছেন, আল্লাহ তোমাদের অন্তরের অবস্থা দেখতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছে সেটা হলো বান্দা তোমার দিলের তাকওয়া। আল্লাহ তাআলার কাছে বান্দার দিলের তাকওয়া পৌঁছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান, এর বান্দা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে তুমি কুরবানি করতেছ,
তোমার দিলের ভিতরে কি আছে আল্লাহ তাআলা সেটা দেখতে চান। আল্লাহ তাআলা দেখতে চান এরে বান্দা তুমি কি এই কুরবানিটা আল্লাহকে খুশি করার জন্য করতেছো কিনা, নাকি এই কুরবানি করার মধ্য দিয়ে তোমার দিলের ভিতরে এটা আছে যে আমি একটা বড় গরু জবাই করব, কুরবানি করব, আর এই গোশতগুলো সারা বছর ফ্রিজের ভিতরে রেখে রেখে আমি সারা বছর এই গোশতগুলো ভক্ষণ করব, এই উদ্দেশ্যে কুরবানি করতেছো কিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দেখতে চান এরে বান্দা তুমি যে কুরবানিটা করতেছো এই কুরবানির মাধ্যমে তোমার দিলের মধ্যে কি এই বাসনা এসেছে কিনা যে আমি একটা বড় কুরবানি করব, আর এই বড় কুরবানি দেখে সমাজের মানুষ আমাকে বড় ধনী বলবে, মানুষ বলবে এই লোকটা বড় কুরবানি করেছে, মানুষের মুখে মুখে আমার প্রশংসা ছড়ায়া যাবে। আমার আল্লাহ বলেন বান্দা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দা তোমার দিলের অবস্থা আমি আল্লাহ দেখতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন তোমার কোরবানির গোশত আমার প্রয়োজন নাই, রক্তও প্রয়োজন নাই, চামড়া হাড্ডি পশম কোনো কিছুর প্রয়োজন নাই, এগুলোর প্রয়োজন আমাদের। কথা কোন ঠিক কিনা? মানুষের প্রয়োজন আছে গোশতের, গোশতের মাধ্যমে মানুষের খাদ্যের চাহিদা পূরণ হয়, পুষ্টির চাহিদা পূরণ হয়। মানুষের হাড্ডির চাহিদা আছে, হাড্ডি দিয়া নানান ধরনের কার্য সিদ্ধ করে। কথা কোন ঠিক কিনা? রক্ত কোনো কাজে লাগে না, এই রক্তটা জমিনে প্রবাহিত হয়ে যায়, আমরা ড্রেনের মধ্যে ফেলে দেই কিংবা গর্ত করি, গর্তের ভিতরে রক্তটা ফেলে দেই। পশমটাও আমাদের অনেক সময় কাজে লাগে, আবার কখনো লাগে না। চামড়াটা আমাদের কাজে লাগে, দেখা যায় সব জিনিস আমাদের কাজে লাগে, কোনো কিছুই আল্লাহ তাআলার কাজে লাগে না। গোশতও কাজে লাগে না, হাড্ডিও কাজে লাগে না, রক্ত পশম চামড়া কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না। তাহলে আল্লাহর দরবারে পৌঁছে কোনটা? আল্লাহ বলেন বান্দা তোমার দিলের তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ দিলের খবর জানেন কি জানেন না? মনে হয় অল্প স্বল্প জানি, ফাঁকি ঝুঁকি দেওয়ার মনে হয় কোনো সুযোগ আছে? আছে নাকি? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা তোমার দিলের ভিতরে কি আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পর্কে অবগত আছি। আল্লাহ সব কিছু জানে, কোনো ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগ নেই। নাকি সুযোগ আছে? মনে করেন আপনার দিলের ভিতরে একটা চিন্তা আসছে, এখনো এই চিন্তা ভাবনাটা স্পষ্ট হয় নাই যে কি করবেন, এই বিষয়টা এখনো ক্লিয়ার না। দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আপনি এখনো যে এই বিষয়টাতে ক্লিয়ার না, সেই বিষয়টাও আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র এক আয়াতের মধ্যে জানায় দেয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা তুমি এই কথাটা বলো, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়াজ করে দিলেন, বান্দা সারা জীবনের ওয়াজ এটা তোমার। তুমি যদি এই ওয়াজটা সামনে রাখতে পারো তাহলে কোনোদিন তুমি বিপদে চলে যাবা না, কোনোদিন হেদায়েতের বাইরে যেতে পারবা না। এটা এমন একটা আয়াত, এই আয়াতের ওয়াজ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে দেখা যাবে আপনি আমার জিন্দেগিটা আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই কুরবানিটা কি
সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي ওগো আল্লাহর রাসূল কুরবানিটা কি জিনিস, এটা কেমন আমল, এই আমল করার মাধ্যমে আমাদের কি ফায়দা রয়েছে? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করার পর আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছি, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। পয়গম্বর আরবি ডাক দিয়া কয়, এই আমলটা হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাত। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত বুঝলাম। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই আমলটা করি, এই ইবাদতটা যদি করি, তাহলে আমাদের জন্য কি ফায়দা রয়েছে? মায়ার নবী জানায়া দেয়, বিকুল্লি শাওরাতিন হাসানা, তোমরা যে জন্তুটা জবাই করবা, যে জন্তুটাকে তোমরা কুরবানি করবা, ওই জন্তুর প্রত্যেকটা পশমে পশমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নেকি আর সওয়াব রেখে দিয়েছে। এবার সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বুঝলাম কুরবানির পশুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক পশমে পশমে সওয়াব আর নেকি রেখেছে, তাহলে আমাদেরকে বলে দেন বকরি, দুম্বা আর বেড়ার বেলায় আমাদের ব্যাপারে কি হুকুম দিবেন? আল্লাহর নবী বলেন, ক্বালা বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা, ভেড়া এবং দুম্বার প্রত্যেকটা পশমে পশমেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নেকি রেখে দিয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেন, বান্দা কুরবানি করো, কুরবানি করার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রকাশ করো। ফাতিবু বিহা নাফসাক, তোমরা যদি আল্লাহ তাআলার জন্য কুরবানি করে সন্তুষ্টি প্রকাশ করো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কেন আমরা এই কুরবানি করব? আমরা নিজেদের ফায়দার জন্য কুরবানি করব। সর্বপ্রথম এই কুরবানি থেকে আমাদের যে বিষয়টা শিক্ষা নিতে হবে, সেটা হলো আমাদের ভিতরের পশুত্ব কি, আমাদের ভিতরে যে পশুত্বের স্বভাব রয়েছে, এই পশুত্বের স্বভাবকে জবাই করার জন্য একটা কুরবানি করব। যেই পশুটা আমরা কুরবানি করব, এই পশুর রক্ত, গোশত, হাড্ডি, পশম, চামড়া কোনো কিছুই তো আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। তবে কাল কিয়ামতের ময়দানে মায়ার নবী জানায়া দেয়, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতে থাকাকালীন সময়ে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তোমরা যে পশুটা জবাই করেছিলা, কাল কিয়ামতের ময়দানে ওই পশুটা তার শিং এবং পশম আর পায়ের খোরগুলো সহ আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী জানায়া দেয়, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন। আল্লাহর নবী বলেন, তোমরা যে পশুটা কুরবানি করতেছো, এই পশু কুরবানি করার সাথে সাথে মায়ার নবী বলেন, যখন তোমরা জবাই করতে যাবা, জবাই করার সঙ্গে সঙ্গে যেই রক্তটা প্রবাহিত হয়, জমিনের মধ্যে প্রবাহিত হওয়ার পূর্বেই আমার আল্লাহ তাআলার দরবারে তোমাদের কুরবানি কবুল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই কুরবানি আমরা কেন করব না? কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, কুরবানি করার পূর্বে আমাদেরকে সর্বপ্রথম একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যে কুরবানি করব, এই কুরবানি করার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে হবে। দুনিয়ার সব মানুষ তারা প্রত্যেকেই কাজ করে একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না। একজন মানুষ খেতে খামারে কাজ করে, তার একটা উদ্দেশ্য
উদ্দেশ্য আছে। একজন মানুষ ব্যবসা বাণিজ্য করে, তার উদ্দেশ্য আছে যে ব্যবসা বাণিজ্য করার মধ্য দিয়ে আমি উন্নতি সাধন করব, আমার সন্তানাদি স্ত্রী পুত্র সবাইকে নিয়ে আমি একটু ভালোভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করব, জীবনে একটু উন্নতি করব। এই ধরনের প্রত্যেকটা কাজে কর্মে প্রত্যেকটা মানুষই কিন্তু টার্গেট স্থির করে তারপর তার কাজে নামে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা কুরবানি করার জন্য নিয়ত করেছি, আমরা যারা কুরবানি করার জন্য তৈরি হয়েছি, আমাদেরও সর্বপ্রথম একটা লক্ষ্য এবং একটা টার্গেট স্থির করতে হবে। যদি আপনি লক্ষ্য উদ্দেশ্য টার্গেটটা যদি স্থির করতে না পারেন, তাহলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সর্বপ্রথম আপনি আমার জন্য যে বিষয়টা লক্ষণীয়, সেটা হলো আমার দিলের অবস্থা পরিবর্তন করতে হবে। সর্বপ্রথম 1 নম্বরে আমার দিলের ভিতরে এটা ঢুকাতে হবে যে আমি কুরবানি করতেছি কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা কোন ঠিক কিনা? আমি এই লক্ষ্যটা কিভাবে স্থির করব, এই বিষয়টা যদি বুঝতে হয় আমাদেরকে পিছনে ফিরে যেতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসের দিকে আমাদেরকে তাকাতে হবে। এ মুসলমান ভাইরা রে আমার, আমরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস অনেক শুনেছি, তার জীবনী আমরা অনেক শুনেছি, কিন্তু এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে থাকাকালীন সময়ে আল্লাহ তাআলা তাকে যতগুলো পরীক্ষা করেছেন এবং তিনি যতগুলো পরীক্ষা দিয়েছেন, সবগুলো পরীক্ষার একটাই মাত্র উদ্দেশ্য ছিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য স্থির করেছিলেন, সেটা হলো আমার এই পরীক্ষার শেষে কিভাবে আমি আমার রবকে খুশি করতে পারি। কথা কোন ঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলতেছে ইব্রাহিমকে যখন পরীক্ষা করা হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করেছি। ইব্রাহিম বিকালিমাতিন, বিভিন্ন বিষয়ে পরীক্ষা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2-1টি বিষয়ে পরীক্ষা করেন নাই, অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। অনেকগুলো বিষয়ের মধ্য থেকে সর্বপ্রথম যেই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন, সেটা হলো তার স্বজাতির ভিতরে তিনি যেন তাওহীদের বাণী পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার কওমের লোকেরা মূর্তির পূজা করে, এমন জড় পদার্থের পূজা করে যে জিনিসটা তাদের কোনো উপকার করতে পারে না, তাদের কোনো ক্ষতিও করতে পারে না, সে নিজেও কিছু ভক্ষণ করতে পারে না, কাউকে খাবার দিতেও পারে না, এমনকি নিজের শরীরে একটা মশা মাছি বসলে সেটা পর্যন্ত সরাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি তোমার জাতির মধ্যে তাওহীদের বাণী ছড়িয়ে দাও, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গুণে ধরা সমাজকে তুমি সংশোধন করার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি পাওয়ার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির ভিতরে তাওহীদের বাণী প্রচার করা শুরু করে দিলেন। এরে আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এবার আমরা যতটা সহজ মনে করতেছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির ভিতরে কালিমার বাণী পৌঁছে দিতেছেন, মনে হয় কতটা সহজ। আরে ভাই, ওই সময়ের জন্য এতটা সহজ ছিল না। আপনি একবার চিন্তা করে দেখেন যে সমাজের মানুষগুলো সবাই এক মূর্তির পূজা করে, শত শত মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে। এই সকল মানুষগুলোকে আপনি যখন এক আল্লাহর দিকে আহ্বান করবেন, আপনার মনে হয় বিষয়টা সহজ হবে নাকি কঠিন হয়ে যাবে? কত কঠিন ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইব্রাহিম যখন তার সম্প্রদায়কে বলতেছে তোমরা কার সামনে মাথা নত করো, যে রবগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দাওয়াত দিলেন? আল্লাহ বলেন, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তার কওমকে বললেন, তোমরা ওই একমাত্র সত্তার সামনে মাথা নত করো, যেই সত্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন, খুঁটিবিহীন আসমান সৃষ্টি করেছেন, জমিন তোমাদের জন্য বিছিয়ে দিয়েছেন, রাত তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, দিনের আলো তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, সাগর মহাসাগর নদী নালা খাল বিল গ্রহ নক্ষত্র যেই মালিক তোমাদের জন্য সৃষ্টি করেছেন, সেই রবের সামনে তোমরা মাথা নত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তাকে ছাড়া তোমরা কার সামনে মাথা নত করতেছ? যদি বুদ্ধিমান হইতা তাহলে তোমরা আল্লাহ ব্যতীত, এক রব ব্যতীত তোমরা অন্য কারোর সামনে, দেবদেবীদের সামনে মাথা নত করতা না। কথা কোন ঠিক কিনা? আজকে যারা এই বর্তমান পৃথিবীতেও দেবদেবীর পূজা করে, তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাই যে এই দেবদেবীরা তাদের কোনো উপকার করতে পারে? আজ পর্যন্ত এমন কোনো দেবদেবী আছে যে তাদের কথার উত্তর দিয়েছে, তাদের ডাকে সাড়া দিয়েছে? বা তারা যে সকল খাবার দাবার তাদের সামনে উপস্থাপন করে এই খাবারগুলো তারা ভক্ষণ করেছে, এমন কোনো নজির ইতিহাস আছে পৃথিবীতে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম যখন তার জাতিকে দাওয়াত দিয়ে দিলেন, এবার তার উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে গেল। নমরুদ ডেকে ডেকে বলতেছে, এই ইব্রাহিম, তুমি তোমার রবকে ভালোবাসো, তার ইবাদত বন্দেগী করো, ভালো কথা, কিন্তু আমাদের দেবদেবীদের ব্যাপারে তুমি কেন মন্দ বলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকেও দাওয়াত দিয়া দিলেন। নমরুদ বলতেছে, তুমি যদি বাঁচতে চাও তাহলে আমাদের দেবদেবীর দলে এসে যোগদান করো, অন্যথায় তোমাকেও কিন্তু কঠিন মুসিবতের সম্মুখীন হতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন ব্যক্তি ছিলেন যিনি নিজের জীবন বিলিয়ে দিবেন, তারপরও তার এই কপালটা দুনিয়ার কোনো দেবদেবীর সামনে মাথা নত করবে না। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আর আদর্শ পালন করতেছি। আজকের দিনে আমরা যারা কুরবানি করব, আমরা সবাই সুন্নতে ইব্রাহিম পালন করতেছি। বিগত দিনে অতীতে যারা কুরবানি করেছে সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত পালন করছে। কথা কোন ঠিক কিনা? সামনেও ভবিষ্যতে যারা করবে সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে লালন করে কুরবানি করবে। কিন্তু এই কুরবানির ভিতরে আদর্শ, যে মূল রহস্য রয়ে গেছে, যে মূল আদর্শ আমাদের জন্য রয়ে গেছে, সেই আদর্শ আমরা কেউ গ্রহণ করতে রাজি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ বলে দিল, তোমাকে আমরা মেরে ফেলবো, তোমাকে আমরা আগুনে পুড়িয়ে ফেলবো, এই কথা শোনার পরও, এমন হুমকি শোনার পরও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের বেঈমানদের সামনে মাথা নত করেন নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা এমন কমবখ্ত, আমরা আমাদের এই মূল্যবান কপালটাকে বিভিন্ন নামদারি পীর সাহেব এবং বাবাদের পায়ের নিচে ছবি দেয়। কথা কোন ঠিক কিনা? অথচ আমরা কুরবানি করি। আশ্চর্য হই,
যে আমরা বাবাদের পায়েও সেজদা করি। আপনার এই কোরবানি কি যায় আসে? কি মূল্য আছে? আল্লাহর দরবারে কি পৌঁছাবে? আপনার কোন কপাল তো দূষিত হয়ে গেছে। মনে রাখবেন, এই কপালটা কেবলমাত্র একমাত্র আল্লাহর সামনেই ঝুঁকাতে হবে। অন্য কারো পৃথিবীতে বাবার সামনে, নিজের আপন বাবা মার সামনে ওই কপাল ঝুঁকানো যাবে না। বুঝতে পেরেছেন? এই কদম বুঝি কিংবা এই তাজিমি সেজদার নামে যারা সেজদা গ্রহণ করে, এরা সবাই কুফরি এবং শিরিকের ভিতরে লিপ্ত আছে। এরা আল্লাহর দরবারে পার পেতে পারবে না। অনেক মানুষ এমন মনে করে যে পীর সাহেবকে সম্মান করলে, তাজিম করলে আমার জন্য মুক্তির ফায়সালা হয়ে যাবে। আপনাদের এই সমাজেই আছে। এই সমাজে না থাকলেও আশেপাশের সমাজে আছে না নাই? এদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। আপনারা তো সব কিছুতে ভয় পান। মুসলমান ভাইরা রে আমার, এবার নমরুদ কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ইব্রাহিমের উপর কেমন জুলুম নির্যাতন হলো। আল্লাহ তাআলা বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইব্রাহিমের জন্য এবার নমরুদ একটা অগ্নিকুণ্ডলীর ব্যবস্থা করছে, যে একে না মারলে সে আমাদের দেবদেবীর কুৎসা রটনা বন্ধ করবে না। কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ন্যায় নিষ্ঠার মূর্ত প্রতীক, সত্যের মূর্ত প্রতীক ছিলেন। তিনি পৃথিবীর কোনো শক্তির সামনে ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়ে মাথা নত করতে তিনি রাজি ছিলেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডলীতে ফেলে দেওয়ার জন্য আগুন প্রজ্বলিত করা হলো, বিশাল আগুনের ব্যবস্থা করা হলো। ইনশাআল্লাহ আলোচনা চলবে। আগামী সপ্তাহে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্ন মাসাইল বিষয়ে আমরা আলোচনা করব। যেহেতু সময় আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।